পাবনায় চলছে দেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ খাত দেখবে এক অভাবনীয় সাফল্যের মুখ। সম্প্রতি এই বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয়েছে নতুন এক আলোচনা। নেটিজেনরা অনেকেই প্রশ্ন রাখছেন, বৃষ্টি হলে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে কিনা। পারমাণবিক দুর্ঘটনা নিয়ে অনেকেই শঙ্কিত, অনেকে মনে করে যে এটা মনে হয় চেরনোবিলের মতো অথবা ফুকুশিমার মতো ভয়াবহ বিপদ আনতে পারে বাংলাদেশে। এই প্রসঙ্গে আমি বলতে পারি যে সেই রিঅ্যাক্টরগুলোর তুলনায় বাংলাদেশে যে রিঅ্যাক্টর নির্মাণ করতেছে সেগুলো 100 গুণের বেশি নিরাপদ, যাতে দুর্ঘটনা পতিত হলেও তেজস্ক্রিয়তা বাহিরে চলে না যায় সেই ব্যবস্থা দিয়ে এখানে রাখা হয়েছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বাইরে খোলা আকাশের নিচে যে টাওয়ারের মতো দেখা যায় তা আসলে রিঅ্যাক্টর না, কুলিং টাওয়ার। বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন তাপ ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করা হয়। এই গরম পানি ঠান্ডা করার জন্যই থাকে বড় লম্বা টাওয়ার, যেগুলোর উপরের দিকটা খোলা থাকে। কুলিং টাওয়ার এমনভাবে ডিজাইন করা যে ভেতরে সবসময় পানি প্রবাহিত হয়। বৃষ্টির পানি ওই বড় পানির সিস্টেমের তুলনায় খুবই কম। টাওয়ারের ভেতরে পানি স্প্রে হয়ে ঠান্ডা হয়, সেখানে কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়লে আলাদা করে কিছুই বদলাবে না। তবে সমস্যা হতে পারে বন্যায় পুরো প্ল্যান্ট যদি ডুবে যায়, পানি পাম্প বা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্য রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রূপপুরে 5 স্তরের নিরাপত্তা ছাড়াও ডাবল কন্টেনমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে এবং কোর ক্যাচার তৈরি করা হয়েছে। যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে পারমাণবিক জ্বালানি গলে যে একটা তরল পদার্থ হবে, এর মধ্যে যে রেডিয়েশন সরিয়ে যাবে বাহিরে যে মাটিতে বা পানির মাধ্যমে, সেই ব্যবস্থাটি নাই, সেই সুযোগ নাই। যার কারণে এখানে কোর ক্যাচার সেটা প্রতিরোধ করবে, সে যাতে রেডিয়েশন লিক হয়ে বাইরে যাতে না যেতে পারে। তারপরে আগে বিদ্যুৎ না থাকলে 30 মিনিটের মতো চলতে পারতো যে শীতল ঠান্ডা করার প্রক্রিয়াগুলো, ইমার্জেন্সি জরুরি প্রক্রিয়াগুলো। এখন এটা 3 দিন পর্যন্ত চলতে পারবে। রূপপুরে ব্যবহৃত তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কাজ করে। আর তাই বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে এই রিঅ্যাক্টর নিরাপদে থাকবে কিনা সেটা হলো প্রশ্নটা, তাই না? উচ্চ লেভেলে ভূমিকম্প প্রতিরোধ সক্ষম এই রিঅ্যাক্টরটা তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। সেকেন্ড হলো এটা যে বন্যা যদি হয়, ওই বন্যার যে হয় ওখানে 100 বছরের ডাটা নিয়ে কিন্তু স্টাডি করে দেখছে যে কী পরিমাণ সর্বোচ্চ বন্যা হতে পারে, ওই অনুযায়ী কিন্তু এটা ওই উচ্চতায় নিয়েই কিন্তু এটা করে সরবার নর্মালি। এক্ষেত্রে কোনো অতিমাত্রিক রেডিয়েশন বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এটা হয় না, এবং তার প্রভাব পরিবেশের উপর পড়ার কোনো সুযোগ নাই।